নমস্কার দর্শকবৃন্দ, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তবে শুরুতেই কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের জন্য হয়তো ভালো হবে আর এটা সত্যি ভালো হবে। আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি বা যে ভিডিওটা আজকে আমরা দেখতে যাচ্ছি সেটা কালার সাইকোলজি নিয়ে। কালার সাইকোলজি পার্টটা কিন্তু ছোটখাটো নয়, এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। অনেকেই কালার সাইকোলজি সম্বন্ধে জানেন, এখনো কিন্তু প্রচুর মানুষ কালার সাইকোলজি সম্বন্ধে জানে না। তো আমরা যেসব ডিজাইনগুলো করছি শুধু ডিজাইনের ক্ষেত্রে নয়, কালার সাইকোলজি একটা বিরাট বড় ভাইটাল পার্ট। তো আমরা আজকে বেসিক কিছুটা কনসেপ্ট শিখবো কালার সম্বন্ধে। আমি এরপরে কিন্তু নেক্সট আপনাদেরকে ভিডিও বানিয়ে ছোট ছোট পার্ট করে কালার সাইকোলজির যতগুলো ভিডিও আমার মধ্যে মানে যতটুকু কাজ আমি জানি, আমি সম্পূর্ণ কাজ আপনাদেরকে এই কালার সাইকোলজি কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আপনারা পার্ট বাই পার্ট যদি ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কালার সাইকোলজি নিয়ে যত রকম আপনার প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা মূল্যবান। আপনি যদি ডিজাইন লাইনে আছেন, যদি কোনো কালার নিয়ে কাজ করছেন, তাহলে আপনার জন্য ভিডিওটা একদম পারফেক্ট একটা ভিডিও। কালার সাইকোলজি যদি ভিডিও আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আমি বলে দিচ্ছি একটা কারণে, যদি সময় হাতে থাকে তবে ভিডিওটা প্লে করে দেখুন, নইলে কিন্তু প্লে করতে হবে না। কারণ এই কালার সাইকোলজি শুধু কেবল কথার উপর নির্ভর করে শিখতে হয়। আপনি কথা শুনবেন তবে কিন্তু শিখতে পারবেন। আমি আরেকটা বিশেষ কারণ বলে দিচ্ছি, আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি গ্রাফিক্সের উপরে, ব্যানার পোস্টার বিভিন্ন ধরনের। তো আমার অলরেডি ক্লাস চলছে, পেড ক্লাস। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন এই ক্লাস শেখার জন্য, আপনাদেরকে হাতে ধরে কাজ শেখানোর, যেমন আমি ইউটিউবে অনেক আমার চ্যানেলে তো দেখেছেন আমি কিভাবে কাজ শেখাই, তাহলে আমি হাতে ধরে কাজ শেখালে ঠিক কতটা শেখাবো। তো আপনারা যদি কেউ কাজ শিখতে ইচ্ছুক থাকেন আমার কাছে, তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন। নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো আমাদের আজকের যে মূল ভূমিকা আছে সেটা হচ্ছে কালার সাইকোলজি নিয়ে। কালার সাইকোলজির অনেক বড় একটা পার্ট, আমি সামান্য কিছুটা তুলে ধরছি আপনাদের সামনে। এই কনসেপ্টটা আগে বুঝুন, তারপর নেক্সট লেভেলের আমরা কিন্তু কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা আপনাদের জন্য কত মূল্যবান হতে পারে এটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, যে কতটা ভালো ছিল আপনাদের জন্য বা কতটা আপনারা বুঝতে পেরেছেন। তো শুরুতে একটা লাইক করে দিন, ভিডিও যেহেতু শুরু করেছেন আপনি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে কালার সাইকোলজি পার্টটা আমরা স্টার্ট করছি। আর এটা আমরা গুরুত্ব সহকারে দেখব, কারণ এটা স্কিপ করার জন্য ভিডিওটা নয়, এটা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আমি ছোট ছোট পার্ট করে যেন ভিডিওগুলো নিয়ে আসছি, কারণ এটা কয়েকশো ঘন্টা দিলেও হয়তো শেষ হবে না। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েকশো ঘন্টা, তাতেও কিন্তু শেষ করা যাবে না। তো চলুন আমরা স্টার্ট করছি আজকের ক্লাসটি। তো প্রথমেই আমরা দেখে নেব, আমি এখানে ড্রয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখুন কালারের এখানে যে আমাদের প্রয়োজনীয়তা দেখিয়েছি, কালার বা রঙের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, আপনাদেরকে বললাম যে কালার জীবনের এমন একটা অংশ যে বিশাল একটা ভাইটাল পার্ট। কালার দিয়ে আমরা জীবনের শুরুটা এবং জীবনের শেষটা পর্যন্ত বোঝাতে পারি। কালার ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। জল যতটা আমাদের প্রয়োজন, ঠিক কালার ততটাই হয়তো প্রয়োজন আমাদের লাইফে। এবার যদি বলে থাকেন যে কেন, সেটা কি করে সম্ভব, দেখুন কালার ছাড়া আমরা কোনো কিছুতেই চলতে পারবো না। আর এর যে চলতে পারবো না, নেক্সট পার্টে যখন আমরা আসবো এই ভিডিও নিয়ে, তখন কিন্তু ধীরে ধীরে জানতে পারবো যে কালার কেন এত গুরুত্ব। এই যে এতগুলো কালার আছে, এই কালারগুলো কোথায় কোথায় ইউজ হয়, এই কালারের মিনিং কি আছে, এই কালারের মানে কি আছে, সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন বুঝবো কালার এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা আমরা নেক্সট পার্টে গিয়ে বুঝবো। আচ্ছা, আমরা এখানে লিখেছি আমরা কালার বা রং কোথা থেকে পেয়েছি। এখানে হয়তো 90% মানুষই আপনারা হয়তো জানেন না যে কালার বা রং কোথা থেকে পেয়েছি। দেখুন এগুলো তো সবই কালার, এই কালারগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো বেছে নিতে পারিনি। এর পিছনে কিন্তু অনেক বড় একটা রহস্য আছে, যে কালার আমরা ঠিক কোথা থেকে পেয়েছি। দেখুন কালার আমরা কোথা থেকে পেয়েছি, আমি নিচে লিখিয়ে দিয়েছি। কালার বা রং আমরা পেয়েছি প্রকৃতির থেকে। প্রকৃতিকে দেখে দেখেই কিন্তু আমরা কালারগুলো বাছাই করেছি। কি করে দেখুন, এখানে অনেক ধরনের কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কালারগুলোকে যদি আমরা পিক করি, যদি আমরা পিকারের মাধ্যমে পিক করি কালারগুলো, তাহলে কিন্তু প্রত্যেকটা কালারই আমার কাজের কালার, যে কালারগুলো এখানের মধ্যে কিন্তু থাকতে পারে। তো আমি কিছু কালার পিক করেছি এই ছবিটা থেকে। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি কোথাও অসুবিধা আপনাদের হয়, আপনারা কমেন্টে জানান, আপনার মতামত জানাবেন, আপনাকে আমি পুরোপুরি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এই নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি নেক্সট পার্টে ধীরে ধীরে আরো অনেক ভিডিও আপনাদের জন্য আনবো। চলুন, এই দেখুন এই ছবিটা থেকেই আমি কালারগুলো পিক করেছি। কালার কোথায় নিয়েছি না, তো এই কালারগুলো পেয়েছি।
এবার কোন কোন পয়েন্ট আমি পিক করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে কালারটা পিক করেছি সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে। তাহলে একটা কালার আমরা এখানে পেয়েছি, এরকম কালার তো আমরা হামেশা ইউজ করি, প্রায় দেখি আমরা গ্রাফিক্স ডিজাইন এরকম কালার ব্যবহার করি, বা ব্যানারে বা ফ্লেক্সে বিভিন্ন জায়গাতে আমরা এই কালারটা ব্যবহার করি। এই কালারটার নাম এখন আমি কিছু বলছি না, আগে কনসেপ্ট আমরা বুঝে নিই, তারপর ধীরে ধীরে এগুলোর হেক্সা কোড বা এর যে কোড আছে কালারের সেগুলো বুঝবো, এবং আমরা এর নামটাও আমরা দেখবো যে এর কালারের নামগুলো কি বলা হয়। চলুন দ্বিতীয় যে ছবিটা আছে সেটা কোথা থেকে নিয়েছি, আমরা একদম এখান থেকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কালার। তৃতীয় নম্বর কালার কোনটা নিয়েছি, আমরা ঠিক এই কালারটা নিয়েছি। এখানে আমরা কালারটা পিক করেছি মেঘ আর রেনবো কালারের মাঝখানে। চতুর্থ নম্বর কালারটা কোথায় নিয়েছি, দেখুন আমরা এই রেনবো কালারের এইখান থেকে পিক করেছি, তবে কিন্তু এই কালারটা পেয়েছি। তাহলে দেখুন প্রকৃতি থেকে যে কালার পেয়েছি তার এখানে প্রমাণ সহ কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন এই কালারটা কোথা থেকে পেয়েছি, এই কালারটা পেয়েছি ঠিক আকাশ থেকে পেয়েছি, এইখান থেকে পেয়েছি। এই মেঘের মধ্যে থেকে আমরা কালারটা বাছাই করেছি। এই যে এই কালারটা পেয়েছি আমরা সোজা যদি আমরা এখানে যাই, তাহলে মেঘের যে ডাইরেক্ট নীল আকাশটা আছে এইখান থেকে কালারটা আমরা পিক করেছি, এই কালারটা। গ্রিন কালারটা কোথায় পেলাম, গ্রিন কালারটা পেয়েছি আমরা এই অংশ থেকে পেয়েছি গ্রিন কালারটা, কারণ আমাদের পাহাড়ের গায়ে যে জঙ্গল বা ঝোপঝাড় বা ঘাস থাকে সেগুলো সবুজের মাধ্যমে থাকে বলে এখান থেকে পিক করার পর আমি এই কালারটাকে পেয়েছি। ইয়েলো কালারটা কোথায় পেয়েছি, আমি দেখুন এইখানে যে ঝোপঝাড়ের মধ্যে একটা ইয়েলো ভাব আছে, আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে যদি আমরা দেখি, তাই প্রকৃতির কাছে দেখবেন এরকম আমরা আর্টের যে ছবিগুলো লক্ষ্য করি না, যে অনেকে পেন্টিং করে, আর্ট করে, তো ওই যে পেন্টিং বা আর্টে বিভিন্ন ধরনের কালার থাকে, রেড থাকে, ব্ল্যাক থাকে, ব্লু থাকে, নীল থাকে, গ্রিন থাকে। এটাই দেখুন, দেখুন ঘাসের রং আলাদা, গাছের রং আলাদা, ঠিক পেন্টিং টাইপের। তো পেন্টিং গুলোও কিন্তু আমরা প্রকৃতি দেখেই কিন্তু খেয়াল করেছি। প্রকৃতির বাইরে গিয়ে কোনো কাজ কিন্তু আমরা করতে পারিনি, সব কিন্তু প্রকৃতিকে দেখেই আমরা কাজগুলো করেছি। সে পেন্টিং হোক বা এভরিথিং জিনিস হোক, যত কার্টুনিস্টিক ছবিগুলো আমরা বানাই বা আমরা স্কেচ পেনে বানাই, তো বেশিরভাগই কিন্তু আমরা প্রকৃতিকে খেয়াল করে বানাতে হয় আমাদেরকে, বা সেগুলো আমাদের উদাহরণস্বরূপ আমরা দেখাতে পেরেছি। ওর বাইরে গিয়ে কাজ আমরা করতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা ইয়েলো কালারটা বুঝলাম। এই কালারটা মানে কোন কালারটা, এই কালারটা হচ্ছে সরি, আগে আমি জলের কালারটা দেখাই আপনাদেরকে। এই দেখুন এইখান থেকে পিক করেছি, এটা হচ্ছে জলের কালারটা। নেক্সটে ক্লিক করেছি, এই দেখুন এই কালারটা হচ্ছে, এই সাদা অংশ কালারটা হচ্ছে এই কালারটা। দেখুন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মানে কালার হচ্ছে। আমি যেখান থেকে পিক করেছি এখানে হয়তো আরো অনেক কালার থাকতে পারে। যেমন এই অংশটা দেখুন ব্লু কালার, আমি এখানে পিক করলে কিন্তু হয়তো ব্লু চলে আসতো, ধরুন যেগুলো ঘন বা ডিপ ব্লু। আচ্ছা চলুন এই কালারটা কোথা থেকে পিক করেছি, আমরা পিক করেছি গাছের এই ফুল থেকে। গাছের মধ্যেও দেখুন একটা কালার কিন্তু আছে এখানে। তো আমরা এই পিঙ্কটা কোথা থেকে পিক করেছি, এই দেখুন এই ফুল থেকে পিক করেছি। তার মানে এখানে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি যেটা বলেছি যে কিছু কালার আমরা প্রকৃতি থেকে বেছে নিয়েছি, সত্যি কালার আমরা যত কালার আজকে ইউজ করছি সেগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে আমাদের প্রকৃতির থেকে নেওয়া। তাহলে আমরা আজকে বুঝলাম, অনেক মানুষ জানতেন আবার অনেক মানুষ জানতেন না। তাহলে আপনারা আজকে এটা জানতে পারলেন যে আপনারা প্রকৃতি থেকে কালারগুলো বাছাই করেছেন। দেখুন এতগুলো কালারের মধ্যে কিন্তু এই যে তিনটে কালারকে আমি নিয়েছি, যেটার নাম হচ্ছে প্রাইমারি কালার। এই প্রাইমারি কালার মানে হচ্ছে এই তিনটে কালার, রেড, ব্লু এবং ইয়েলো, এই তিনটে কালার হচ্ছে মেন, মানে হচ্ছে কালারের জনক। আসলে এই তিনটে কালারকে আমরা একে অপরের সঙ্গে মিক্স করে কিন্তু বাকি কালারগুলো যত আজকে কালার পেয়েছি আমরা, সেই কালারগুলোকে তৈরি করতেই সাহায্য করেছে এই তিনটে কালার। এই তিনটে কালারই হচ্ছে ভাইটাল, এই তিনটে কালারই হচ্ছে মেন। এই তিনটে কালার যদি না থাকে তাহলে আপনি কিন্তু কালার তৈরি করতে পারবেন না। আর এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে প্রাইমারি কালার, মানে এটা হচ্ছে কালারের জনক। চলুন কি করে কালারের জনক সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এই তিনটে কালার না হলে কেন আমরা বাকি কালারগুলো পাবো না, তার যথেষ্ট প্রমাণ স্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটাকে কালারের জনক আমরা কেন বলছি। দেখুন আমি তিনটে কালার প্রাইমারি কালার বলে দিয়েছি, যে কালারের জনক হচ্ছে এই তিনটে, রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটে কালার আমাদের প্রাইমারি কালার, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই কালার তিনটে ছাড়া কিন্তু বাকি কালার তৈরি হয়নি। আর এটা যদি না থাকতো কালার, তাহলে কিন্তু বাকি কালারগুলো তৈরি করা অসম্ভব ছিল, যে কালারগুলো আমরা সামনে দেখতে যাচ্ছি। তো চলুন আমি একটার সঙ্গে একটাকে মিক্স করছি, মানে প্রাইমারি কালার সঙ্গে প্রাইমারি কালারকে আমরা মিক্স করব। কি করে মিক্স করব, ধরুন একবার রেডের সঙ্গে ইয়েলোকে মিক্স করব, একবার ইয়েলোর সঙ্গে ব্লুকে মিক্স করব, একবার ব্লু এর সঙ্গে রেডকে মিক্স করব, একবার ইয়েলোর সঙ্গে ব্লুকে মিক্স করব। তো আমরা সেভাবেই কিন্তু এখানে মিক্স করেছি। দেখুন এখানে আছে রেড, এটা হচ্ছে ইয়েলো,
এই দুটো কালারকে আমরা একসঙ্গে মিক্স করেছি, কি কালার পেয়েছি আমরা? অরেঞ্জ কালার পেয়েছি। যখন রেডের সঙ্গে ইয়েলোকে মিক্স করবেন তখন কিন্তু অরেঞ্জ কালারই বার হবে। তো আমরা এটাকে যদি প্রাইমারি কালার বলে থাকি এই তিনটে কালারকে, তাহলে এই অরেঞ্জ কালারটা কি কালার? এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখানে দেখুন, এখানে লেখা আছে সেকেন্ডারি কালার। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আমি আরো ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলুন, একবার তো রেডের সঙ্গে আমরা ইয়েলোকে মিক্স করেছি, চলুন একবার ইয়েলোর সঙ্গে ব্লুকে মিক্স করি। তো আমরা এই ইয়েলোটাকে এখানে নিয়ে এলাম আর ব্লুটাকে নিয়ে এলাম আমরা এখানে। এই কালারটাকে আর এই কালারটাকে আমরা মিক্স করছি, এই কালার দুটোকে। এই কালার দুটোকে মিক্স করলে কি কালার পাচ্ছি আমরা? গ্রিন কালার, যাকে আমরা সেকেন্ডারি কালার বলছি। তাহলে আমরা এটা বুঝলাম যে কালারের জনক হচ্ছে এই তিনটে কালার। এবার এই তিনটে কালারকে আমরা একে অপরের সঙ্গে মিক্স করে তবে কিন্তু বাকি কালারগুলো বার করতে পেরেছি। তার প্রমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রমাণটা ভালো করে আপনারা বুঝে নিন। চলুন, আমরা এই দুটো তো মিক্স করে নিয়েছি। এবার একবার ব্লুকে আমরা রেডের সঙ্গে মিক্স করি। এই রেডের সঙ্গে একবার ব্লুকে মিক্স করছি। তো এই কালার দুটো যখন মিক্স করেছি তখন আমরা কি পেয়েছি? পার্পল কালার, যাকে বেগুনি কালার বলছি আমরা। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে মানে আমাদের এতক্ষণ ছিল তিনটে কালার। এই তিনটে কালারের সঙ্গে যখন আমরা একে অপরের সঙ্গে মিক্স করলাম, আর যেটা প্রাইমারি কালার ছিল, আর বাকি তিনটে কালার আমাদের মিক্স করার ফলে কিন্তু বের হলো, যার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে আমাদের হাতে কটা কালার এলো এখন পর্যন্ত? এখানে তিনটে আছে আর এখানে তিনটে আছে, 6টা কালার এলো। তাহলে প্রাইমারিতে তিনটে, সেকেন্ডারিতে তিনটে কালার। এবার জিনিসটা ভালো করে বুঝে নিন। তাহলে আমরা কি দেখলাম? প্রাইমারি কালারে আমাদের তিনটে কালার, রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটে কালারের সঙ্গে একে অপরকে মিক্স করেছিলাম। তারপরে যে কালারটা আমরা পেয়েছি তাকে বলছি আমরা সেকেন্ডারি কালার, যে কালারটা হচ্ছে অরেঞ্জ, গ্রিন এবং ভায়োলেট। তাহলে কালারের জনক হিসেবে আমরা এই তিনটে কালারকে ধরেছিলাম। এই কালারের ক্ষমতায় বা এই কালারকে একে অপরের সঙ্গে মিক্স করার ফলে যেটা বেরিয়ে এলো আমাদের সেকেন্ডারি কালার। তো চলো নেক্সটে যাওয়া যায়। দেখুন, এখানে এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝবেন। আমি আগেই বলেছি এগুলো সম্পূর্ণ কথার উপর নির্ভর, ছবি দেখে কিন্তু কাজ শিখতে পারবেন না। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের অসুবিধা না হয়। কারণ আমার খুব ইচ্ছা আছে কালার সাইকোলজি নিয়ে আপনাদেরকে বেশ খানিকটা ক্লাস আপনাদেরকে করানো। তো আগে থেকে যদি একটু কালার সাইকোলজি আপনাদের যদি ধারণা থাকে তাহলে তো বুঝতে খুবই সুবিধা হবে। তবে নতুন থেকে নতুন লোকও কিন্তু আমার কনসেপ্ট দেখলে বুঝতে পারবে। চলো, তো আমরা প্রাইমারি কালারে আরেকবার বলে দিই ভালো করে। প্রাইমারি কালার আমাদের রেড, ইয়েলো এবং ব্লু, এটাকে বলছি প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কোনটা? সেকেন্ডারি কালার হচ্ছে যেটা আমরা প্রাইমারি কালারের সঙ্গে প্রাইমারি কালারটা মিক্স করেছিলাম, তার ফলে যে কালারটা বেরিয়ে এসেছিল সেটাকে বলছি আমরা সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ, গ্রিন এবং ভায়োলেট। তা আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি 6টা কালার। এবার ভালো করে বুঝুন, এই একটার সঙ্গে একটা কালারকে এবার মিক্স করবো, মানে প্রাইমারির সঙ্গে এবার সেকেন্ডারিকে মিক্স করব। এতক্ষণ তো আমরা করেছিলাম প্রাইমারির সঙ্গে প্রাইমারিকে মিক্স, তারপরে এই কালার তিনটে বেরিয়ে আসছিল। কিন্তু আমরা এবার কি চাইছি? আমরা চাইছি এবার যে প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিকে মিক্স করব। তো এবার তিনটে কালার মিক্স করে যদি আমরা তিনটে কালার পাই, তাহলে 6টা কালারকে মিক্স করলে ঠিক কি কি কালার পাবো? দেখুন, আমি এখানে পুরো কনসেপ্ট বুঝিয়েছি, ভালো করে এটা গুরুত্ব সহকারে বুঝবেন। প্রথমে রেডের সঙ্গে আমরা অরেঞ্জকে মিক্স করেছি, মানে একটা নিয়েছি প্রাইমারি, একটা নিয়েছি সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি কালারকে যখন আমরা মিক্স করেছি তখন বেরিয়েছে আমাদের রেড অরেঞ্জ কালার। চলুন, আবার কিন্তু প্রাইমারি নিয়েছি একটা নিয়েছি সেকেন্ডারি, সেটা হচ্ছে ইয়েলো আর গ্রিন। যখন আমরা এই দুটোকে মিক্স করেছি একসঙ্গে তখন বেরিয়েছে কিন্তু ইয়েলো গ্রিন। চলুন, আমরা আবার বার করেছি কি একবার ব্লু এর সঙ্গে, একবার এখান থেকে গ্রিনের সঙ্গে। তো ব্লু আর গ্রিনে যখন মিক্স করেছি, মানে সেকেন্ডারির সঙ্গে প্রাইমারিকে যখন মিক্স করছি এখানে, তখন এটা পাচ্ছি ব্লু গ্রিন। এই কালারগুলো আমরা সবাই জানি, সবাই দেখেছি, কিন্তু কেমন ভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকে আমরা জানতাম না। আজকে সেটা আপনারা জানতে পারবেন। চলুন, এই কালারটা কোন কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারকে আমরা একবার কি করব, এটার সঙ্গে, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, আর প্রাইমারি কালার থেকে আমরা ইয়েলোটা নিয়ে নিচ্ছি। তাহলে অরেঞ্জের সঙ্গে যখন আমরা ইয়েলোকে মিক্স করছি তখন বেরিয়ে আসছে ইয়েলো অরেঞ্জ কালার। চলুন, আমরা আরেকবার এখান থেকে রেড নিয়ে নিচ্ছি, আর সেকেন্ডারি দিক থেকে কি নেব? সেকেন্ডারি দিক থেকে হচ্ছে ভায়োলেট কালার। এই দুটোকে যখন আমরা মিক্স করছি তখন কি পাচ্ছি? যেটাকে আমরা গোলাপি কালার বা পিঙ্ক কালার বলছি, বা এটাকে বলা হয় রেড ভায়োলেট কালার। ওকে, চলুন নেক্সট বারে কি আছে আমাদের? একটা প্রাইমারি থেকে নিচ্ছি ব্লু, একটা নিচ্ছি সেকেন্ডারি থেকে ভায়োলেট কালার। এই দুটোকে যখন মিক্স করেছি তখন আমরা কি পেয়েছি? ব্লু ভায়োলেট কালার। তাহলে কনসেপ্টটা আপনাদের নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে আমরা প্রাইমারিকে যখন প্রাইমারির সাথে মিক্স করেছিলাম তখন পেয়েছি তিনটে কালার, যেটাকে বলছি আমরা সেকেন্ডারি কালার। এবার যেহেতু সেকেন্ডারি কালার প্রাইমারি কালার আমার চোখের সামনে আছে, তাই আমরা প্রাইমারিকে আর সেকেন্ডারিকে একসাথে মিক্স করব।
এই 6টা কালারকে মিক্স করলে কি তৈরি হবে সেই কালার কনসেপ্টটা এখানে আমি দিয়েছি। একটা প্রাইমারি তো একটা সেকেন্ডারি কালারের সঙ্গে আমরা মিক্স করতে থেকেছি, তারপরে কিন্তু আমরা আরো 6টা কালার এখান থেকে বার করতে পেরেছি। তো আমাদের হাতে এবার কটা কালার এলো সেটা আমরা নেক্সট মানে পেজে গিয়ে দেখে নিচ্ছি। এবার বুঝে নিন ভালো করে প্রাইমারি কালারে কি কি ছিল, আমাদের রেড, ব্লু এবং ইয়েলো। সেকেন্ডারি কালার প্রাইমারি কালারের সঙ্গে প্রাইমারি কালারকে মিক্স করে আমরা বার করেছিলাম 3টে কালার, তাকে বলছি সেকেন্ডারি কালার। কি কি ছিল, ভায়োলেট কালার, গ্রিন কালার আর অরেঞ্জ কালার। এই 6টা কালারকে আমরা একসঙ্গে মিক্স করলাম, তারপরে কি পেয়েছি, টারসারি কালার। কি কি পেয়েছিলাম, রেড ভায়োলেট, ব্লু ভায়োলেট এবং ব্লু গ্রিন, ইয়েলো গ্রিন, ইয়েলো অরেঞ্জ এবং রেড অরেঞ্জ। তাহলে আমাদের কাছে এখনো পর্যন্ত 3টে 6টা আর এই 3টে 9টা আর এই 3টে 12টা, টোটাল আমরা কালার পেলাম 12টা, যাকে বলছি একটা প্রাইমারি থেকে স্টার্ট করেছিলাম, তারপর সেকেন্ডারি বেরোলো, তারপর টারসারি কালার বেরোলো। তাহলে এই কালার কটাকে আমরা কটা ধরছি, 12টা কালার এখনো পর্যন্ত পেয়েছি। এবার মজার বিষয় যে 12টা কালার মিলে কি তৈরি হয় সেটা আপনাদেরকে নেক্সট পার্টে গিয়ে দেখাচ্ছে। এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। আমি যে 12টা কালার তৈরি করে বার করেছি তার 12টা কালারের প্রমাণে কিন্তু আমি এখানে দেবো, আর এটাকে বলা হয় কালার হুইল। এটা ভালো করে মনে রাখবেন, উপরে আমি লিখে রেখেছি কালার হুইল। এই হুইলটাকে বলা হয় কালার হুইল, মানে কালারের চাকা বা রঙের চাকা। কি করে, আমরা 12টা কালার বার করেছি, তার মধ্যে এখানে প্রাইমারিও আছে, সেকেন্ডারিও আছে এবং টারসারি কালারও আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার। দেখুন প্রাইমারি কালার কোনটা কোনটা ছিল, আমাদের রেড ছিল একটা ছিল ইয়েলো এবং একটা ছিল ব্লু। এই 3টে হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কোথায় কোথায় আছে, একটা ছিল গ্রিন, একটা ছিল আপনার অরেঞ্জ এবং একটা ছিল আপনার ভায়োলেট কালার। এই 3টে হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। টারসারি কালার কোনটা কোনটা, বাকি যেগুলো আছে সেগুলো সব করা হচ্ছে টারসারি কালার। তো এবার এখানে আরেকবার আমি মিক্সিং করে দেখাচ্ছি যে কি করে কালারগুলো তৈরি হলো। চলো হলুদের সঙ্গে বা ইয়েলোর সঙ্গে আমরা একবার গ্রিনকে মিক্স করছি। এইটা হচ্ছে, তো আগে দেখুন যে ইয়েলো কালারটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে প্রাইমারি কালার ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর গ্রিনটা কোথায় পড়ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কালারের মধ্যে পড়ছে। তো আমরা প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিকে মিক্স করলে তবে টারসারি কালার বের হয়। তার প্রমাণটা আরেকবার আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রাইমারি কালার আর এই গ্রিনটা হচ্ছে সেকেন্ডারি কালার। এবার মাঝখান থেকে যে কালারটা বেরোলো তার নাম হচ্ছে টারসারি কালার, সেটা হচ্ছে ইয়েলো গ্রিন। চলুন একবার গ্রিনের সঙ্গে আমরা ব্লুকে মিক্স করি, মানে হচ্ছে গ্রিন তো আমরা জানি সেকেন্ডারি কালার আর ব্লু হচ্ছে প্রাইমারি কালার। তো এই দুটো কালারকে যখন আমরা মিক্স করবো তখন মাঝখান থেকে যে কালারটা বেরিয়ে আসছে এই কালারটা, তাকে আমরা টারসারি কালার বলছি। দেখুন এখানে টারসারি লেখা আছে, এটাকে বলা হয় ব্লু গ্রিন। চলুন ব্লু এর সঙ্গে একবার আমরা ভায়োলেটকে মিক্স করি। আগে দেখে নিন যে ব্লুটা আমাদের প্রাইমারি আছে কিনা আর ভায়োলেটটা আমাদের সেকেন্ডারি আছে কিনা, কারণ প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিকে মিক্স করছি আমরা। তো আমাদের দুটোই ঠিক আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। এবার মাঝখান থেকে যে কালারটা বেরিয়ে এলো এই কালারটা, তাকে বলা হচ্ছে ব্লু ভায়োলেট কালার, যাকে আমরা টারসারি কালার হিসেবে ধরি। চলুন একবার ভায়োলেটের সঙ্গে একবার রেডকে মিক্স করি। তো ভায়োলেট কালার কি সেকেন্ডারি আছে, হ্যাঁ ভায়োলেট কালার সেকেন্ডারি আছে। আর রেডটা প্রাইমারি আছে কিনা দেখে নেবো, না তো রেডটা আমাদের প্রাইমারি আছে, মানে প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিকে আমরা মিক্স করছি। কারণ বারবার এগুলো কেন আমি বলছি, তার কারণ হচ্ছে যে আপনাদের কোথাও যেন বুঝতে অসুবিধা না হয়। তো আমরা যেটা পাচ্ছি এবার রেড এবং ভায়োলেট কালার, সেটাকে টারসারি কালার বলছি। চলুন একবার রেডের সঙ্গে একবার অরেঞ্জকে মিক্স করি। তো অরেঞ্জে দেখে নেবো সেকেন্ডারি কালার আছে কিনা, হ্যাঁ সেকেন্ডারি কালার। আর আমাদের প্রাইমারি কালার রেড, তো আমরা সকলেই জেনে গেছি যে হ্যাঁ আমাদের প্রাইমারি কালার হচ্ছে রেড কালার। তো আমরা এই দুটোকে কালারকে মিক্স যখন করলাম রেডকে আর অরেঞ্জকে, তখন আমরা যে কালারটা মাঝখান থেকে পাচ্ছি তার নাম হচ্ছে রেড অরেঞ্জ কালার, যাকে আমরা টারসারি কালার বলছি। এবার চলুন অরেঞ্জের সঙ্গে একবার আমরা ইয়েলোকে মিক্স করে নিই। তো ইয়েলো আমাদের অবশ্যই প্রাইমারি হতে হবে আর একটা হচ্ছে সেকেন্ডারি হতে হবে। অরেঞ্জটা তো সেকেন্ডারি আছে আর একটা প্রাইমারি আছে। তো আমরা মাঝখান থেকে যে কালারটা পেলাম সেটার নাম হচ্ছে ইয়েলো অরেঞ্জ কালার। তো এই হচ্ছে কালার তৈরি করার প্রক্রিয়া। আপনাদেরকে পুরো জিনিসটা আমি বোঝাতে পেরেছি আশা করি আপনাদের কোনো জায়গায় এইটা নিয়ে অসুবিধা হবে না। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, একবারের জায়গায় আপনারা ভিডিওটা পারলে দুবার দেখুন। আপনারা যত খুশি ততবার দেখুন যতক্ষণ না বুঝতে পারছেন, কারণ এর থেকে সোজা করে বোঝানোর আর হয়তো কোনো দিক আমার নেই যে আপনাদেরকে বোঝাতে পারবো। তবে আপনাদের জন্য কালার কনসেপ্ট আমি আবার নেক্সটে কিন্তু ভিডিও আনতে যাচ্ছি। আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখুন। তাতে করে আপনাদের কালার সংক্রান্ত যত রকম সমস্যা, আমি চাই যে আপনাদের কালার নিয়ে যত রকম সংজ্ঞা আছে বা প্রবলেম আছে, আমি সমস্ত জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বোঝাবো। কিন্তু এই কালার নিয়ে যখন আপনারা ভিডিওগুলো দেখবেন চ্যানেলে, কিছুতে কিন্তু স্কিপ করবেন না। একটা কথাও যদি মিক্স করে যান
তাহলে কিন্তু আপনি কালার সাইকোলজি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। তাই আমি বলবো আপনাদের কাছে এটা অনুরোধ বলতে পারেন, আপনার কালার সাইকোলজি নিয়ে যদি চিন্তা ভাবনা করছেন তাহলে আমার ভিডিওটা আপনার জন্য হয়তো কাজে লাগতে পারে। তো চলুন আজকে কথায় কথায় আমরা কালার সাইকোলজি শিখলাম। তো আমি এখনো আবার বলবো, যদি আমার সঙ্গে যদি কাজ করতে চান বা আমার সঙ্গে আমার ক্লাস যদি করতে চান, যদি কারোর ইন্টারেস্টেড থাকতে চান, আমি খুব অল্প বিনিময়ের মধ্যে আপনাদেরকে ক্লাসগুলো করানোর চেষ্টা করছি। আমার ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, আমার ফার্স্ট ব্যাচে প্রায় শেষের দিকে আবার সেকেন্ড ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তো আপনারা যদি কেউ কাজ শিখতে ইচ্ছুক থাকেন তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন। আমি আপনাদেরকে সদিষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা ক্লাস করতে পারেন আপনাদেরকে সমস্ত সুবিধা দেওয়ার চেষ্টা করব। তো আজকে তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত, মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো শুভরাত্রি।